কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। ঘর আখেরাত ফলাফলের ঘর, দুনিয়া দারুল মিহান, মেহনতের ঘর, দুনিয়া পরিশ্রমের জায়গা, আখেরাত হলো দারুল জাযা ওয়াল হিসাব, আখেরাত হলো হিসাবের জায়গা। ওখানে হিসাব হবে, এখানে বন্দিগি হবে, মেহনত হবে, এখানে ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠে, হাসরের মাঠে, হাসরের মাঠে। এই কথাটাই, এইটাই আমি পড়ছি সূরা মুলক। এই সূরার 2টা আয়াত আমার বলার উদ্দেশ্য এই কথাটাই বাবা। মূল কথা এটাই, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উচ্চ সুমহান মহান আল্লাহ, গোটা গোটা রাজত্ব, এই কায়নাতের সবটা রাজত্ব যার এক হাতে। কার হাতে? আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। এই কথার অর্থ হইল একই সময়ে, মানে সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ সমান ক্ষমতাবান। মানে কি বুঝেন? মানে হলো, মনে করেন আল্লাহ তাআলা এমনও বলে নাই যে আমি সবার রিজিক দেবো, আমি দিমু, আমি পারমু দিতে, তবে আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। তোমরা সবাই এক লগে কইলে হইতো না। বুঝেন নাই কথাটা? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিও বলে ভাই আমি আপনাকে সবাইরে দিমু, কিন্তু আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। আল্লাহ তাআলা বলে না, 800 কোটি মানুষ যদি আমার কাছে একসাথে চায়, আমি একই মুহূর্তে একসাথে দিতে সক্ষম। আমি সব ভাষা আলাদা আলাদা বুঝি, আমি সব আওয়াজ বুঝি। এক আওয়াজের কারণে তোমরা সবাই একসাথে কথা বললো, আমি আল্লাহর বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চিল্লাও, বলো, বাংলাটাও বুঝুম আলাদা, ইংরেজিটাও আলাদা বুঝুম। সুবহানাল্লাহ। 7 আসমানের ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা যখন পরিচালনা করি, 7 তবক জমিনের নিচে আমি তখনই পরিচালনা করি। হিমালয় পর্বতের উপরে যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে তখনই রিজিক দেই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই, আমার কোটি কোটি অন্যান্য প্রাণীর পেটেও আমি তখন বাচ্চা বানাই। একই দিনে একই মুহূর্তে কোথাও জীবন দেই, কোথাও মৃত্যু দেই। কেউ মরে, কেউ বাঁচে। এই ফ্যামিলিতে দাদা মরে গেছে, এই ফ্যামিলিতে আরেক মহিলার ঘরে বাচ্চা হয়েছে, সব আমি করি, একই সময় করি। এই জন্য একই সময়ে সব ব্যাপারে সমান ক্ষমতাবান, সিরিয়াল টিরিয়াল নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ক্ষমতা আন্দাজই করতে পারো না। আমি মায়া করি দেখা, আমি একটু কয়দিনের খাইতে পড়তে দিছি দেখা, তুমি যেই মাতবুরি করো, তুমি মনে করছো আমি কিচ্ছু না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে আন্দাজই করতে পারো নাই। এই ছেলে পেলে গুলার হালাত দেখলে আমার এটা প্রায় মনে হয় ওই চিনেই না আল্লাহ, চিনেন। এইগুলার চুল চেহারা দেখলে, বেনামাজি জিন্দিগি দেখলে একেবারে বুঝায় যায়, আহারে কেউ তারে আল্লাহ চিনায় নাই, কেউ তারে মালিক চিনায় নাই, চিনাইছে শুধু বাতের থালা, পেশাব পায়খানা, চিনাইছে তারে শুধু মোবাইল আর লজ্জাস্থানের চাহিদা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। আফসোসের আল্লাহ চিনা, আল্লাহকে বুঝা, এত বড় মহান মালিককে চিনা আব্বা অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন। প্রতিনিয়ত যে মৃত্যু হয়, এটা কার ফয়সালা? আল্লাহ তাআলা। মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু মানে নাই না, নাই না, মৃত্যু একটা সৃষ্টি। মৃত্যু মানে শেষ না, না শেষ না, একটা সৃষ্টি এটা। মৃত্যু মানে স্থানান্তর, ইনকিতাউ তাআল্লুকি রূহিল বাদান
শরীরের সাথে রুহের যে বন্ধন ছিল এটা বিচ্ছিন্ন করা, স্থানান্তর করা, ট্রান্সফার করা অন্যত্র, এটারে বলে মৌত। মৃত্যু মানে শেষ না, না। মৃত্যু মানে হারায় গেছে না আব্বা। মৃত্যু মানে স্থানান্তর হয়েছে। এইটা টিস্যু বক্স এখানে ছিল, আমি এটা স্থানান্তর করে এখানে আনছি, এইটাই ইন্তেকাল। এটাই কি এখান থেকে এখানে আনছি। মৃত্যু মানে আমি মাটিতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করে খাবারের মধ্যে আনছে, বিভিন্ন ফল ফসল। সেখান থেকে স্থানান্তর করে আমাকে বাবার বীর্যে নিছে, বাবার মুখে খাবার দিয়া। সেখান থেকে আমাকে মায়ের জরায়ুতে পৌঁছাইছে। সেখান থেকে আমাকে স্থানান্তর করে 9 মাস পরে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে। এখান থেকে স্থানান্তর করে কবরে পৌঁছাবে, ওইখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে পৌঁছাবে, হাসরের মাঠ থেকে স্থানান্তর করে আল্লাহ তাআলার সামনে পৌঁছাবে, আল্লাহ তাআলার সামনের থেকে মিজানের পাল্লার সামনে পৌঁছাবে, মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে নিয়ে যাবে। সেখান থেকে হয় জান্নাত মিলবে, নয় জাহান্নাম মিলবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। অতএব মানুষের কোনো শেষ নাই, স্থানান্তর হয়। স্থানান্তর কি হয়? শেষ হয় না। কি হয় না? শেষ হয়, শেষ হবে। সুখে থাকলে সুখের শেষ হবে না, দুঃখে থাকলে দুঃখের শেষ হবে না। জান্নাতের নিয়ামত শেষ হবে না, জাহান্নামের আগুনও শেষ হবে না। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন মৌত ওয়াল হায়াতা, এবং জীবন। এই হায়াত কে দিয়েছেন? প্রতি রাত, দিন, ভোর, সকাল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, আকাশ, জমিন, এই সব কিছু দিয়ে হায়াত। দুনিয়া জীবনের আয়োজন। এজন্য দুনিয়া কে বলা হয় দারুল হায়াত, সুম্মা দারুল মামাত। দুনিয়া দুইটা, একটা হলো জীবনের ঘর, আরেকটা হলো মৃত্যুর ঘর। এখানে জীবনও হয়, এখানে মৌত হয়। আর আখিরাত হলো দারুল জাযা, দারুল বাকা। অর্থ আখিরাত হইল 1 নম্বরে প্রতিদানের ঘর, 2 নম্বরে চিরস্থায়ী ঘর, চিরস্থায়ী ঘর। আখিরাতের হায়াত মিলবে আর মৃত্যু হবে না। দুনিয়ার হায়াত যার মিলবে তার মৃত্যুও হবে। হবে? কথা বলে না? হবে কি না? হচ্ছে কি না? এটা বোঝা উচিত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তাহলে এই হায়াত কেন দিলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর, কার আমল কতটা সুন্দর। আমি আল্লাহ শুধু আমলের পরীক্ষা নিচ্ছি না, বরং আমলের সুন্দরের পরীক্ষা নিচ্ছি। কথা বলে না? শুধু আমলের পরীক্ষা না রে আব্বা। তাহলে নামাজ তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, আল্লাহকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ইবাদত ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ প্রতিনিয়ত একজন বিবেকবান মানুষের উচিত আরো কেমনে আমার অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, রোজা, নামাজ, হালাল হারাম, আমার জীবন, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার বিবি, আমার বাচ্চা, আমার রাত, আমার দিন আরো কেমনে সুন্দর হবে, আরো কেমনে সুন্দর হবে। এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, মেহনত করা, এটাই হলো দুনিয়ায় থাকার টার্গেট। তো সেটা কই আব্বা? নামাজ কই? সুন্দর করবো তো পরে, সেজদাই তো দেয় না। হ্যাঁ, ওনারে বলছে আপনি তো উজু গেছে গা। কয় না আমার উজু যায় নাই। কয় না আমি শুনলাম আপনার উজু গেছে গা। কয় না উজু যায় না। ঝগড়া করে এক পর্যায়ে হে বলতেছে আমার উজু আগের থেকেই ছিল না, যাইব করতে। বুঝলেন না? সে তো আমলই করে না, নামাজই পড়ে না, এ সুন্দর করবে কি? এই নাফরমান তো সেজদাই চেনে না। আল্লাহ তাআলা এবার শেষ কথা বলছেন, ওহুয়াল আজিজুল গফুর। শোনো বান্দা, 2 শব্দে বলে দিলাম, আমি কিন্তু হায়াত দিছি আমলের সৌন্দর্যের জন্য। এবার যদি এই কথাটা গ্রহণ না করে আমার নাফরমানি করো তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ আজিজ, আমি সর্বোচ্চ ক্ষমতাধর,
আমি পূর্ণ শাস্তি দিতে সক্ষম। আবার যদি আমল করো, চেষ্টা করো, তো এটাও মনে রেখো ভুল ভ্রান্তি শতভাগ আমি গফুর, মাফ করতে সক্ষম। খালাস। গাদ্দারি করলে শাস্তি দিতে আজিজ আমি ক্ষমতাবান। আনুগত্য করলে ভুল ভ্রান্তি কমতি ঘাটতি আমি গফুর, আমি মাফ করতে সক্ষম। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমার আজিজ নামের সিফাত দেখবা নাকি গফুর নামের সিফাত দেখবা, তুমি ফয়সালা করো। এই জন্য দোস্ত, আল্লাহ রহমানও আল্লাহ কাহ্হারও। যে মালিক বলছে আমি প্রচন্ড দয়াশীল, সেই মালিক বলছে আমি জুনতিকাম, আমি প্রচন্ড আজিজুন জুনতিকাম, প্রচন্ড শক্তির সাথে প্রতিশোধ গ্রহণকারী। আমি সিরা ফেলামু বান্দা, টুকরা টুকরা করে ফেলাম। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ তাআলা বলে সাবধান, তোরে জাহান্নামের আগুনে ফেলা হবে আর 1 সেকেন্ডে সারা দেহের চামড়া খসে ফেলা হবে। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, হ্যাঁ হ্যাঁ মিয়া, ওই দেখেন ওই বেয়াদফ, দেখেন ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদারি। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দেগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মূসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মূসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে 2টা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা 2টার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই 2 বাচ্চার নেককার। নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই, চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না মিয়া, হবে না।
একেবারে দৈন্তান নয়, কান্না হবে না, উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে পয়সা কামায়, হেতো আমনও কামাইছেন, হেতো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না, বুঝেন নাই? রোজগার তো হালাল হারাম বিভিন্ন ভাবে হইতে পারে, হইতে পারে না? এই জন্য ইনসান হওয়া চাই। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, আল্লাহ দিছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আব্বা আল্লাহ দিয়েছেন এই হায়াত, আল্লাহ দিয়েছেন এই রাত আল্লাহর, এই দিন আল্লাহর, এই সকাল দুপুর আল্লাহর। প্রতি ঘন্টা যায় আমার হায়াত যায়, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে যায়, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে যায়, আমার জীবন যায়। জমিনের এই ঘূর্ণায়ন, আব্বা ওই যে ছেলেটা, বাবা তুমি উঠে যাও, আব্বা তুমি বাবা উঠে, তুমি বেশি ডিস্টার্ব করতেছো। এই তোমারে বলছি, তোমারে, এই গেঞ্জিওয়ালা ছেলে তোমারে বললাম, আব্বা তুমি চলে যাও এখান থেকে, আব্বা আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়, তুমি এনে কথা বলো না, ফাজলামি করো না, ওঠো বেটা এখান থেকে, বেটা ফালতু কোথাকার বেটা, ফাজলামি করো কেন এখানে? তোমাকে কেউ জবরদস্তি করে বসাইছে? তুমি যাও গিয়ে বাইরে গিয়ে বুট খাও বেটা, আকামলা কোথাকার। আমি এক সেকেন্ড সহ্য করতে রাজি না, আমার এটা জীবন, আমার সিদ্ধান্ত, প্রয়োজনে আমি আর কোনোদিন বলবো না, কিন্তু যেদিন বলবো এদিন বুঝ করেই বলবো, সাফ কথা। গাফেল ফালতু মানুষ আমি পছন্দ করি না। এতবার বলার পরেও ফাজলামি করে, মস্কারি করে। এত অল্প বয়সে বেয়াদব যদি এরকম হও বেটা, আখলাক শিখবা কোন দিন? মানুষ হও বেটা, মানুষ হও। আব্বা নষ্ট হয়ে গেলে, একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে, পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর জীবন যৌবন শেষ করে ফেলো, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা মা হিসাব হইল, আরে রাখ পড়লে পর, নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেহা দে, সোজা কথা। এরপরে তুই মানুষ নাও, মানুষ এটা পরে চিন্তা করুম, কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেহা দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেহার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে, তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা, মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে না। 365 দিনে খোদার এক বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায়, ফুত নামাজ পড়ছুনি? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শত শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শত শতবার বলছে, শত শতবার, যে মানুষের লগে দিলে আইন, না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পামু,
বিশ্বাস করে? এমনি বললাম আর কি, বৌমা এমনি চলে আসছি, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বালি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক? কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফোঁটা 3 ফোঁটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমন ভাবে পেশাবো করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন। প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কেমনে, রাত কাটে কেমনে বলে? ইনসান হওয়া আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করায়, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান, আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা, বেঈমান একটা সেজদা দিলি না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান, একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা তুই মানুষের বাচ্চা বেটা, এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা। আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোন বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হলো যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন
তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? নর্তকী চিনলা, মোবাইল চিনলা, ইয়াহুদির বাচ্চারে চেনো, ফুটবলের খেলোয়াড় চেনো। ফুটবল খেলোয়াড় তোমার আব্বা। হ্যাঁ, তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাজো কেন বলো মুসলমান? আপনাদের অভিভাবকরা বলেন, আপনারা বেঁচে থাকতে এমন কাপুরুষ হয়ে গেলেন কেন? বছরের পর বছর আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এমন কাপুরুষ হলেন কেন? আপনি পারেন না তো না পারলে সংসারটা ছেড়ে দেন না কা? আপনি জঙ্গলে না যাইবেন, সুন্দরবনে যান না কেন? আপনি আফ্রিকার জঙ্গলে যান না কেন? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করছেন কোনোদিন যে হুজুর আমার ছেলেটা যে নামাজ পড়েন আমি আর কি করতে পারি? কয়জনই জিজ্ঞাসেন বলেন? আমার স্ত্রী যে পর্দা করে না আমি আর কি করতে পারি? না, কেন হু দিত, হু তাবিজ। হুজুর বিদেশ যাই না, তাবিজ আসেনি দেন। হ্যাঁ হ্যাঁ, কেন হু দিব। আর কোনো তাবিজ আসেনি, আর কোনো লাল লাল কালি দিয়ে লেখা দোকানের উপরে ঝুলাই দেন হুজুর, এমন একটা তাবিজ লাগাই দেবো, দেন লেখা দেন, কয় টাকা লাগুক লাগুক, ব্যবসা যাতে উন্নতি হয়। চা দোকানে দোয়া করাই দিছে হুজুর, হুজুর দোয়া করে দেন খাস করে। হুজুর যাইতে দেরি নাই। এই যে টেলিভিশন শুরু হয়েছে, এই যে নর্তকীর নাচ শুরু হয়েছে, এই নাফরমান আর কোনোদিন এই টেলিভিশন আর বন্ধ করে না। হুজুর দিয়া দোয়া করাই দিছে। দুনিয়া দুনিয়া এত বুঝা বুঝলেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন ছেলেকে কিভাবে সংশোধন করতে হয়, মেয়েকে কিভাবে সংশোধন করতে হয়, স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হয়। না, সে উঠছে এক ঠেলাতেই 3 তালাক না 30টা দিয়ে পড়ছে। যা বেড়ি তোর দিলাম স্যার। এরপরে আবার ব্যবে করে কাঁদে, অথবা নিজেদের মধ্যে এমন জঘন্য কথা আছে। সেদিন এক ছেলে আমারে বলছে কাঁদতে কাঁদতে, আমি অবাক, আসমান থেকে যেন পড়ছি। সে বলতেছে হুজুর আমার বয়স এখন 28 বছর, আমার বয়স যখন 12 বছর তখন আমি নিজ কানে শুনছি আমার আব্বা মা ঝগড়া করতে গিয়ে আমার বাবা আমার মারে 3 তালাক দিছে, কিন্তু হুজুর আমি নিজ কানে শুনছি, অথচ ওনারা একভাবে সংসার করতেছে এখনো। আমি কি করতাম হুজুর আমি বুঝি না। হিসাব বোঝেন নাই? ওই ছেলে বলতেছে হুজুর আমার এখন দিনের বুঝ আসছে, আমি এখন কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না, আমি তো নিজ কানে শুনছি। তো দুনিয়া খামখেয়ালি, দুনিয়া ভোগ করতেছে আর কি। দুনিয়া আখেরাত দিয়ে করবো কি? আখেরাত দিয়ে করবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার উদ্দেশ্য এই একটা কথাই বলা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আব্বা। সেই মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিলাম হায়াত? এই রাত কেন দিলাম? এই দিন কেন দিলাম? বান্দা তোমারে আমি জন্ম থেকে ধীরে ধীরে এই বয়সে কেন পৌঁছাইলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই বয়সগুলো কেন দিলাম? এই হায়াত কেন দিলাম? একটাই উদ্দেশ্য, আমি তোমাকে পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় তোমাদের আমল কতটা সুন্দর, তোমার ঈমান কত সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার যাকাত কতটা সুন্দর, তোমার রোজা কতটা সুন্দর, তোমার হজ কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার ইবাদত কতটা সুন্দর, তোমার রোজগার কতটা সুন্দর, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর, তোমার বাপ সন্তানের সম্পর্ক কতটা সুন্দর, তোমার ঘর কতটা সুন্দর, তোমার ব্যবসা কতটা সুন্দর, তোমার রাষ্ট্র কতটা সুন্দর। সব কিছুতে আমি সুন্দরটা দেখতে চাই, পরীক্ষা করছি। কারণ এই সুন্দরের বিনিময়ে পরীক্ষা করে এই সুন্দরের উপরে ভিত্তি করে আখিরাতের জান্নাত কিংবা জাহান্নাম দেব।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করছি, আমি বুঝি আর না বুঝি আমাদের দুনিয়া পরীক্ষা চলছে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, আখিরাতকে বলে দারুল জাযা। দুনিয়া পরীক্ষা। আমি এতটুকু কথাই বললাম, একটা ছেলে আব্বা নিয়ত করো আমি ভালো হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। আবারও বলছি, নষ্ট হইও না, নষ্ট হইও না। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে মানার, নিজ নিজ অধীনস্থদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ওইটা না এই বেটা উঠলা কেন? বসো, আমরা বলতেছি তো, আমরা সবাই তো উঠবো। হ্যাঁ ছেলে, আব্বা বসো, বউ তুমি বউ, তোমাকে ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? সবাই দোয়া করে যান, দয়া করে এই 1-2 মিনিট মাদ্রাসার জন্য প্রত্যেকেই আপনাদের একটু পকেটে হাত দেন। যেই কোনো দিনই প্রতিষ্ঠানে অসংখ্য মাদ্রাসার জরুরত থেকে যায়, মাদ্রাসার প্রয়োজন থেকে যায়। আমাদের কওমি মাদ্রাসা মানেই যেখানে অসহায় এতিম গরিব বাচ্চা পড়ালেখা করে। কওমি মাদ্রাসা মানেই যেখানে অসংখ্য প্রয়োজন থেকে যায়। এই জন্য প্রত্যেকে যদি এই মাদ্রাসাগুলোতে দান করেন, যারা আল্লাহর কোরআন পড়ে, দিন শিখে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, নিঃসন্দেহে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। জি হ্যাঁ, অতএব দয়া করে উঠেন। 2-4 জন ছেলে উঠো ভাই, উঠো, জলদি করো। প্রত্যেকে 1-2 মিনিটে দেন। আপনারা ঠকবেন না। ছেলেরা আব্বা তোমরাও দাও, যার কাছে 100 টাকা আছে 100 টাকাই দাও, 50 টাকা আছে 50 টাকাই দাও। উঠেন না কেউ, দোয়া করে যান, দোয়া এক্ষুনি দোয়া করে দেবো।